আমাদের প্রতিপক্ষ বোরকা বানিয়ে রেখেছে। প্রিয় ভাই বোনেরা, গত 17 বছর আমরা অনেক কষ্ট করেছি। যদি প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে আক্রান্ত হয়েছে, ছেলের কারণে মাকে ক্ষতিগ্রস্ত করেছে, বাবাকে ক্ষতিগ্রস্ত করেছে, বাড়িতে হামলা করা হয়েছে, প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, কিন্তু 17 বছরের বিএনপির কোন কর্মী দমে যায় নাই। আজকে 12 তারিখ গণতন্ত্র উদ্ধারের দিন। যদি একটা দিন আপনারা কষ্ট করেন, তাহলে আপনারা আগামীতে সুন্দর সুখী সমৃদ্ধভাবে থাকতে পারবেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমাদের প্রতিপক্ষ একজন বলেছে মেজবাইক ব্যাগ। আপনারা একটা বিষয় শুনতে পারবেন, এর উত্তরটা নেই। মেজবা সাহেব বলছে মেজবাইক ব্যাগ কেন বলেছে? উনি তো এখানে ছিল না, এই জন্য ওনাকে ব্যাগ করে তাগুন নিয়ে আসতে হয়েছে। আমরা কখনো তাগুন নিয়ে ছেড়ে যায়নি। এরা অতিথিবাদী, এরা ভোটের জন্য আসবে, আবার এই ধরনের সন্ত্রাসী কাজে করে ধমকি দিয়ে চলে যাবে। আমার বাবা হাজি শফিউল্লাহ সাহেব দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলেন। আমি এই 10 বছর তাগুন নিয়ে পৌরসভার মেয়র ছিলাম। আপনারা কোন দোকানদার, কোন ব্যবসায়ী বলতে পারবেন কোনদিন আমার নামে বা আমি কারো থেকে চাঁদা নিয়েছি? আমার বড় ভাই আব্দুল্লাহ দুইবারের সভাপতি, আমার ভাতিজা তাবিদ মোহাম্মদ আওয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। আমরা কোনদিন কোন প্রতিষ্ঠানে দুর্নীতি করতে আসি নাই। আজকে আপনাদের সুযোগ হয়েছে, যদি আপনারা তাদের সিজে ভোট দেন, আমাদেরকে জয়যুক্ত করেন, তাহলে আমরা এই এলাকাকে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত এবং এলাকায় শান্তি। প্রিয় ভাইয়েরা, আপনাদের 2-3টি কথা বলে আজকের বক্তব্য শেষ করতে চাই। আপনারা ইতিমধ্যে শুনেছেন, আমাদের প্রতিপক্ষ বোরকা বানিয়ে রেখেছে। কেন বানিয়েছে? জালবদ্ধ দেওয়ার জন্য। ওরা বলবে যদি এজেন্ট বলে মুখ দেখান, তখন তারা বলবে ওর পুরুষকে মুখ দেখানো হারাম। কিন্তু তারা যে জালবদ্ধ দিবে, যারা যে কোরআন হাদিসকে মিথ্যা বলবে, সেটা আমাদের কাছে হারাম নয়। যদি ভোটের দিন কোন বহিরাগতকে দেখেন, আপনারা সাথে প্রশাসন এবং আমাদেরকে খবর দিবেন। কোন বহিরাগত, কোন অপরিচিত লোককে আপনারা এলাকায় কোন অবস্থাতে ঢুকতে দিবেন না। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, 12 তারিখ ভোট হবে। আমি আপনাদের কাছে সেই বক্তব্যটা হলো, ভাই একটু দেখে দেবো, 12 তারিখ যারা মুরব্বী আছেন তারা তাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন। কর্মীবৃন্দ আমাদের আহ্বান, ফজরের নামাজ পড়তে কেন্দ্রে পড়বেন। কেন্দ্রে গিয়ে ভোট গণনা পর্যন্ত এবং ফলাফল না পাওয়া পর্যন্ত কোন অবস্থাতে আপনারা ফিরে যাবেন না। প্রিজাইডিং অফিসার যদি ফলাফল বিক্রি করতে চায়, তাকে সেখানে রেখে দিবেন। প্রশাসনের কোন অন্যায় আপনাকে আপনারা মতামত নিবেন না। আপনারা কি সবাই একমত আছেন? আপনাদের আজকে এরকম একটি সুন্দর অনুষ্ঠান করার জন্য এবং আপনাদের উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে। আগামী 12 তারিখ জনাব আব্দুল আওয়াল মিন্টুর পক্ষে সবাইকে সজাগ থেকে কেন্দ্রে কেন্দ্রে পাড়া দিয়ে দলকে জয়যুক্ত করবে, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি।